আসসালামু আলাইকুম। আমি টোটো ভাইয়া আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকে সারাদিন শুক্রবার থাকার কারণে বন্ধুবান্ধব সবাইকে নিয়ে টোটো করতেছিলাম। তো আড্ডা দেওয়ার এক পর্যায়ে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম কর্ণফুলী নদীর ওই পারে যাব। কারণ কর্ণফুলী নদীর ওই পারে হচ্ছে হজরত মহসিন আউলিয়ার মাজার। সেই মাজারে আজকে ওরস শরীফ। তো যেই চিন্তাভাবনা সেই কাজ, সবাই মিলে বেরিয়ে পড়লাম হজরত মহসিন আউলিয়া মাজার জিয়ারত করার উদ্দেশ্যে। তো আমরা রওনা দেওয়ার পর প্রায় আমাদের এখানে পৌঁছাইতে অনেক লেট হয়ে গেছে, কারণ রাস্তায় ছিল প্রচণ্ড পরিমাণ জ্যাম। তো যাই হোক, ফাইনালি আমরা ভিতরে প্রবেশ করে আমাদের গাড়িগুলো পার্কিং করলাম। পার্কিং করে চলে যাই অজুখানায়, অজু করে দেন আমরা চলে যাই হচ্ছে হজরত মহসিন আউলিয়া মাজার জিয়ারতে। দেন মাজার জিয়ারত করে আমরা বের হয়ে প্রত্যেকটা এরিয়া ভালোভাবে দেখতেছিলাম। যেহেতু আমি প্রথমবার এই মাজারে আসলাম, যার কারণে হচ্ছে আমি প্রত্যেকটা জায়গা ভালোভাবে একটু দেখতেছিলাম। অবশ্য একটা কথা না বললেই নয়, যখন আমি অজু করে মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাই, ঠিক যাওয়ার মুহূর্তেই আমাকে একজন মোমবাতি বিক্রেতা ভাই আমাকে বলল যে ভাই মোমবাতি নিয়ে যান মাজার জ্বালানোর জন্য। দেন আমি ওনাকে বললাম যে ভাই মোমবাতি মাজার জ্বালানো নিষেধ, এটা হারাম। তো উনি আমাকে একটু কর্কশ ভাষায় আমার কথা শুনে উনি একটু কর্কশ ভাষায় আমাকে বললো যে ভাই এটা কি শুধু আপনার জন্যই হারাম নাকি সবার জন্যই হারাম। দেন আমি ওনাকে বললাম যে ভাই আসলে যেটা হারাম এটা অবশ্যই হারাম, এটা আপনি জেনে নেবেন, আপনার হয়তো জানার ভুল আছে। তো এই কথা বলে আমি পাশ কাটিয়ে চলে আসি, কারণ আমি চাইনি ওইখানে কোনো ধরনের কথা কাটাকাটি বা কোনো বাড়াবাড়ি হোক। তো আমি ওইখান থেকে চলে এসে আমি আমার কাজ করে আমি প্রত্যেকটা জায়গা এরিয়া ভালোভাবে ঘুরতেছি। তো আসলে একটা কথা হচ্ছে যে আমরা যে যাই করি না কেন আমাদের কাজটা যেন সঠিক থাকা উচিত। কারণ আমরা যদি কোনো মাজার জিয়ারতে বা কোনো কবর জিয়ারতে যাই, তাহলে কবরবাসীর জন্য দোয়া এবং আমাদের জন্য, আমাদের সবার জন্য দোয়া চাইব এবং আল্লাহর রহমত চাইব, রহমত প্রার্থনা করব। তো সেই রহমত প্রার্থনা করতে গিয়ে যদি আল্লাহর তিরস্কারের শিকার হই, আল্লাহর যদি নাফরমানির শিকার হই, অবশ্যই এটা আমাদের কোনো কাম্য নয়। তো আমরা যে যাই করি না কেন এদিক থেকে অবশ্যই সাবধান থাকবো যেন আমাদের কোনো কাজ আল্লাহর নাফরমানি না হয়। আসসালামু আলাইকুম।